আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম, তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময় ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিনটা পরে আবার 20 মিনিট, তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য। আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়, এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম, এটা হাদিস। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান, যে যত বেশি তাকায়া শুনবে আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বরকত দিবে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। একটা মানুষের জিন্দেগি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না, এটা কেমন ইনসাফের কথা হলো? আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদিস, ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে। এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ যোগ দিয়ে শোনো এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে রাত 11টা বাজে, এটা কি যুক্তিকতা হইতে পারে?